আলহামদুলিল্লাহ, অবশেষে এই খাসিটাই পছন্দ হইলো। অনেকগুলো দেখার পরে এটাই নিয়ে নিলাম। কই দল্লা 14,832। আপনার কাছে কেমন লাগতেছে? হ্যাপি লাগতেছে, হ্যাপি। তো হঠাৎ করে এই আয়োজন কেন? ফ্রাইড রাইস, সিলিং ঠিক আছে, তারপর আবার ডিমের তরকারি, সব একসাথে মিশে হাত দিয়া খাইতেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের হাজার হাজার লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদের যথেষ্ট ভালো পায়। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে বাজারে যাচ্ছি, ছোট ভাইকে নেনো আর হাই দিয়ে দাও, দেখি বাজারে যায় কি পাওয়া যায়। বৃষ্টি দেখেন কি বৃষ্টি, খিচুড়ি খাওয়ার দিন। তো আমরা আসলে যাচ্ছি উত্তরা বিডিআর বাজারে, একটা খাসি কিনবো, আস্ত খাসি। এবং ওরা এত সুন্দর করে কম সময়ের মধ্যে খাসিটা বানায় দেয়। তো এই ভিডিওতে আমরা দেখবেন কীভাবে ওরা বানায়। এর বৃষ্টির মধ্যে আমরা চলে আসলাম উত্তরা বিডিআর বাজারে। আনোয়ার কিনে আসছি, কারণ আনোয়ার খাসি খুব ভালো চিনে। কয় কেজি কয় আনোয়ার? 14 কেজি হইব এটা? এটা কি 14 কেজি হবে না কম হইব? 12 কেজি মাংস হইব এটার মধ্যে। দেখো ভালো করে দেখালো, কিন্তু আমাদের আসলে পছন্দ হচ্ছে না, ছোট মনে হচ্ছে। আরো দেখতে থাকি আমরা, তো আরো খাসি দেখাচ্ছে। তো ওই যে লাল খাসিটা, লাল ঠিক না, হ্যাঁ যেটা বের করলো, এটা ভালো লাগছে মোটামুটি। দেখি দাম টাম করে। এটা যাচ্ছে নাকি? দাঁত দেখাচ্ছে, 2 দাঁত। এই এ তো দেখাইছিলই। আরে না, এটা না, এটা ভালো লাগে না। তো শেষমেশ আমাদের এই খাসিটাই পছন্দ হয়েছে। দেখি কতটুকু মাংস হয়। তখন বিসমিল্লাহ আল্লাহ আকবার করে জবাই করবে, তারপর বানাবে আর কি। দেখেন এরা কত এক্সপার্ট, কত সুন্দর করে এরা অল্প সময়ের মধ্যে খাসিটা চামড়া ফেলে ফেলে বানাবে। এখানে মাথা বানাচ্ছে, মাথা পা সবই আমরা নিচ্ছি, শুধু ভুঁড়িটা চামড়াটা নেই, আর পুরা খাসিটা আমরা নিচ্ছি। তো ওদের বানানোর স্কিল খুবই ভালো। এই যে মাত্র জবাই করলো, চুলা প্রায় শেষ, একাই কিন্তু করতেছে। এই যে কাটা শুরু হয়ে গেছে, খুব অল্প সময়, 10 থেকে 12 মিনিটের মধ্যে খাসি বানায় বোধ আমাকে দিয়ে দিচ্ছে আমাদেরকে। পিস বেশি ছোট করো না, বুঝছো? আনোয়ার এরকম পিস করবে, আনোয়ার পিস কি এরকম করবে? পিস ঠিক আছে নাকি দেখো। একটু বড়ই করুক, আবার তেয়ারি শেষ করলে ভালো লাগবো না, বুঝছো? তরকারি তো আরে তেল রে। খুব সুন্দরভাবে মাংসটা বানাচ্ছে এবং ওজনেও দিয়ে দিচ্ছে, কাটতেছে আর ওজনের মধ্যে ফেলতেছে, ওজন বাড়তেছে আস্তে আস্তে। এখন কলিজা, ফ্যাপসা, তারপরে গুড়টা এগুলো বানাচ্ছে। শেষ পর্যায়ে আমাদের খাসি, এটা লাস্ট পিস, প্রায় 14 কেজি হয়ে গেছে। 15 কেজি হবে, 15। তুমি না 14 কেজি কইলা, 14 কেজি দাম দেবো তো আমি।
দেখো 15-16 কেজি হয়ে গেছে গা মাশাআল্লাহ। কাটো, এই তো শেষ হয়ে গেল, প্রায় 15 মিনিট লাগছে একটা খাসি বানায় কাইটা পুরাটা, মাথা পা বানায় সব কিছু এক্সপার্ট। কয় কেজি হলো তাহলে? 16.5 কেজি না? কত? ওই 10 কই দল্লা 14,832 পানি ছাড়া, আলহামদুলিল্লাহ। তা আমরা এখন বাসায় ফিরতেছি দুইজন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সিএনজিতে ফিরতেছি। তো বাসায় যে একটু গোসল করতে হবে, কারণ ভিজে গেছি, একটু একটু গোসল করে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। সাথে থাকেন আপনারা। বাজার থেকে এসে দেখি আবার সেই ফ্রাইড রাইস, ডিম ভুনা, এটা কি বলবে? মুরগির সিজলিং, এটা ওদিনকার চাটনি। তার মানে কি ডেইলি ডেইলি কেন খাওয়াচ্ছে? এটা আমার কাছে কানে কানে বলছে আর কি, যা আমি নাকি মাছের বাজার করি নাই, এই জন্য ওই ডিম দিয়া, শুধু না ভাত না দিয়া একটু ফ্রাইড রাইস, মানে গাজর দিল, একটু বড়ি দিল, তো এইটাই খাচ্ছি আমরা। ওই বাজার থেকে তো কষ্ট করে আসলাম, আবার সেই খিচুড়ি রান্না ভালো হইতো। এত টাকা চিংড়ি মাছ ও, এত টাকা চিংড়ি মাছ দিছো? চিংড়ি মাছও দিছে? চিংড়ি তো দেখা যায় না রে ভাই। চিংড়ি বড় বড় করে দিন। দেখি তো কই চিংড়ি। এই যে চিংড়ি দূরবীনটা দেখো, এই যে দূরবীনটা দেখবো। এই যে চিংড়ি সাদা সাদা শিলা দিছি তো, এই যে তো মোটা বানা ফেলাবে তো আমার। এই যে সব চিংড়ি, এই যে এত এত দিও না, এত খাবো না আমি, কমাও সবই চিংড়ি। কমাও। দেখো আমার প্লেট রেডি। ফ্রাইড রাইস নাকি ডিম ভুনা দিয়ে খায়, নতুন খাইতেছি আজকে। আপনারাও খায়েন, যাদের ঘরে মাছ থাকবে না, মাছের বাজার থাকবে না, তারা খাবেন। আপনার কাছে কেমন লাগতেছে? হ্যাপি লাগতেছে, হ্যাপি। হ্যাপি? তো হঠাৎ করে এই আয়োজন কেন? মাছ নাই দেখে নাকি? তুমি আরো নিতেছ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি রান্না করলাম এত কষ্ট করে, আমি যদি না খাই তোমার মতো তো আর না, এটা তো আজব খানা হইলো। বুঝবে না। ফ্রাইড রাইসের সাথে তুমি ডিম ভুনা দিছো আলু দিয়া, কি নতুন উদ্ভাবন নাকি? হ্যাঁ বলো। সব এক পেটে যাবে, নো প্রবলেম নাই, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আপনারা সবাই। আমার বেগম সবাই যেন দোয়া করবেন, যেন ভালো ভালো রান্না করে খাওয়ায়। আসো কেন, বলো সবসময় তো ভালোই খাওয়াইলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের হাজার হাজার লাখ লাখ শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের যথেষ্ট ভালো খাওয়ায়। আলহামদুলিল্লাহ। ভাই এই আজব খাবার কেউ কোনদিন খাইছেন? ফ্রাইড রাইস, সিজলিং ঠিক আছে, তারপর আবার ডিমের তরকারি, সব একসাথে মিশে হাত দিয়া খাইতেছি। কেন বেগুনের চাটনি? বেগুনের চাটনি শেষ। আছে তো? না আমি আর নিব না, না না না, ভালোই লাগতেছে। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিবেন, বিশেষ করে আমার বেগম সাহেবের জন্য এত কষ্ট করছে, আবার মানে মাছ নাই তো বাসায়, সেই জন্য আর কি। কালকে মাছ কিনতে হবে, মাছের তো অবশ্য কালকে কিন্তু ইলিশ মাছ খাইছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।